হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক বাংলাদেশি মিডিয়ার কণ্ঠরোধের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিছু বলা চলবে না। এই পরিস্থিতিতে আজ তাক বাংলা বাংলাদেশে ঘটে চলা সত্যি খবর পরিবেশন শুরু করে। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয় আজ তাক বাংলার খবর, আর এতেই কার্যত ভয় পেয়ে যায় ইউনূস সরকার। এবার আজ তাক বাংলাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সেদেশে সুপ্রিম কোর্টে একটি নোটিশ দেওয়া হয়েছে। রবিবার 21শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান সরকারকে একটি আইনি নোটিশ প্রদান করেন। উক্ত নোটিশটি রেজিস্ট্রি, ডাক ও ইমেলের মাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে, এদেরকে বরাবর পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে যে ভারত ইতিমধ্যেই নিজেদের নিরাপত্তার স্বার্থে বহু বাংলাদেশি ইউটিউব চ্যানেল, ভিডিও এবং অনলাইন কন্টেন্ট ব্লক করেছে। বিশেষ করে 2024 সালের বাংলাদেশে গণ অভ্যুত্থান সম্পর্কিত জুলাই আপরাইজিং ভিডিও ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশেরও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ 39-এ জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকার করলেও সেখানে জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার্থে যৌক্তিক সীমাবদ্ধতা আরোপের সুযোগ রয়েছে। সেই আইনগত কর্তৃত্বের ভিত্তিতেই ভারতীয় নিউজ চ্যানেল আজ তাক বাংলাকে বাংলাদেশে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং এর কন্টেন্ট ফেসবুক, ইউটিউব, টুইটার বা এক্স হ্যান্ডেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করতে হবে। তবে এই নোটিশের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজন ও বুদ্ধিজীবীরা। তারা প্রত্যেকেই কিন্তু এর বিরোধিতা করছেন। চট্টগ্রামের এক সাধারণ মানুষ, রাঙ্গুনিয়ার এক সাধারণ মানুষ, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আজ তাক বাংলায় বাংলাদেশের সঠিক এবং পক্ষপাতহীন সংবাদ প্রকাশ করে থাকে, যার মাধ্যমে আমরা সঠিক এবং পক্ষপাতহীন সংবাদ বা ঘটনা পেয়ে থাকি। ধন্যবাদ আজ তাক বাংলাকে। ঢাকার এক সাধারণ মানুষ মোহাম্মদ আরিফ, তিনি কি বলছেন শুনুন। আমি আজ তাক বাংলার একজন নিয়মিত দর্শক। বাংলাদেশের বস্তুনিষ্ঠ খবরগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন। বাংলাদেশের সকল সত্য খবরগুলো তুলে ধরেন আজ তাক বাংলা। তাই আমি আজ তাক বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামের বিশ্বজিৎ চৌধুরী নামে এক ব্যক্তি, তিনি কি জানিয়েছেন শুনুন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আজ তাক বাংলা অনন্য এক ভূমিকা পালন করার জন্য আপনাদের সম্মুখে চলে এসেছি। আজ তাক বাংলায় সঠিক এবং সুন্দর এবং বাস্তবসম্মত সংবাদ পরিবেশনে এক অনন্য ভূমিকা পালন করবে। আশা করছি আজ তাক বাংলা আমাদের সাধারণ মানুষের কথা বলবে, সত্যের পথে এগিয়ে যাবে, সত্যের কথা বলবে, সুন্দরের কথা বলবে। এরপর রাসেল, যিনি ঢাকার বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজ তাক বাংলার প্রকাশিত সংবাদের মাধ্যমে বাংলাদেশের সঠিক ও নির্ভুল তথ্য আমরা জানতে পারি, যার মাধ্যমে বাংলাদেশের প্রকাশিত সব ঘটনা আমরা মুহূর্তে সব কিছু সঠিকভাবে জানতে পারছি। তাই আজ তাক বাংলার প্রতি আমার শুভকামনা রইল। শাহাদাত হোসেন নামে গণমাধ্যম কর্মী, ঢাকায় কর্মরত তিনি কি বলছেন শুনুন। আজ তাক বাংলার মাধ্যমে বাংলাদেশের সঠিক সংবাদ প্রকাশিত হয়। আমরা সব সময় দেখি এবং সঠিক সংবাদটা আমরা জানতে পারি। আজ তাক বাংলার জন্য বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা রইল। হোসেন আহম্মদ নামে এক সাধারণ কৃষক, তার বক্তব্য কি আজ তাক বাংলা সম্পর্কে শোনাবো। আমরা শুনতে পারছি আজ তাক বাংলা ভারতের যে চ্যানেলটা আছে এটা নাকি বন্ধ করে দিতে চায় অবৈধ ইউনিট সরকার। আমি একজন আজ তাক বাংলার নিয়মিত দর্শক। আমি সবসময় তাদের খবর শুনি। তারা বাংলাদেশের সততা আর সত্য যে ঘটনাগুলি আজ তাক বাংলা তুলে ধরেন। আমরা তার নিয়মিত সংবাদ শুনি, তাদের অনুষ্ঠান দেখি। আমরা চাই যে আজ তাক বাংলাটা থাকুক। বাংলাদেশের
জনগণ চায় যে এটা থাকুক, এটার মধ্যে সঠিক তথ্য এবং সঠিক সংবাদ তারা প্রচার করে। আমি একজন নিয়মিত দর্শক হিসাবে আমরা এটার দাবি জানাচ্ছি যে আজ তাক বাংলা থাকবে বাংলাদেশে। শিমুল আচার্য বিখ্যাত জ্যোতিষবিদ ও হস্তরেখা বিশারদ, খুলনা, বাংলাদেশের বাসিন্দা। তিনি কি বলেছেন শুনুন। আজ তাক বাংলায় প্রকাশিত সংবাদের মাধ্যমে বাংলাদেশের সঠিক ও নির্ভুল তথ্য প্রকাশিত হয়, যার মাধ্যমে আমরা মূল ঘটনা জানতে পারি। এরপর আরেক গণমাধ্যম কর্মী জনাব ছোটন বিশ্বাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আজ তাক বাংলা অনন্য। সঠিক সংবাদ পেতে আজ তাক বাংলার বিকল্প নেই। বাংলাদেশের বিশিষ্ট লেখক তথা আইনজীবী নিঝুম মজুমদারের বক্তব্য আপনাদের শোনানো দরকার। শুনতে পেয়েছি যে এই আজ তাক বাংলাকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, তাদেরকে মব হামলা করে সন্ত্রাস করে এখন অন্য একটি দেশের গণমাধ্যমকে তারা টুটি চেপে ধরছে বাংলাদেশে, সেটি ব্যান করবার মধ্য দিয়ে, এবং যারা সাধারণ দর্শক আছে তারা যাতে আর কখনো কোনো সত্য সংবাদ না পায়, সত্য ঘটনা না জানে, এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। আমি ইউনূসের এই ভয়ঙ্কর এই গণমাধ্যমের টুটি চেপে ধরবার এই পুরো ঘটনার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমি মনে করি যে সাধারণ দর্শক যাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা যেন এই প্রতিবাদে মুখর হয় এবং আজ তাক বাংলাকে এই বাংলাদেশে না দেখতে দেওয়া, ব্যান করবার এই পুরো পরিকল্পনা, এটার বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ কথা বলে। আমরা কথা বলেছিলাম বিখ্যাত বাংলাদেশি ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জুর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমি শুনছি যে ইউনূস সরকার আজ তাক বাংলা বাংলাদেশের দর্শকরা যেন না দেখতে পারে সেই জন্য বাংলাদেশে বন্ধ করে দিচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি, এবং আমি মনে করি আজ তাক বাংলার মতো আধুনিক সংস্কৃতিমনা এই চ্যানেলটি টিকে থাকা, বেঁচে থাকা এবং বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত থাকা খুবই জরুরি। ডক্টর ইউনূসের সরকার পেশিবাদীর যে নতুন তথ্য নিয়ে এসছে, সেই নতুন পেশিবাদী রূপ আমরা দেখছি। আমরা মনে করি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে সবাইকে অংশগ্রহণ করা উচিত। এ বিষয়ে ভারতীয় সেনার প্রাক্তন কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বাংলাদেশের রাজাকাররা ছিল, সেই পাকিস্তান আর্মি যে লক্ষাধিক বাংলাদেশের মহিলার ওপর নির্যাতন অত্যাচার করেছে, 53 বছর রেড কার্পেট দিয়ে এই চাচা ইউনূস তাদের আবার দেশে ঢোকালো এবং বিভিন্ন জায়গায় অফিস খুলে দিয়েছে। এগুলো মিথ্যে নয় চাচা ইউনূস, এগুলো মিথ্যে নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা আজকে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার ঘুরে আছে এবং সেন্ট মার্টিন আইল্যান্ড তারা নিজেদের ঘাঁটি বাড়াবার জন্যে একটা নকশা তৈরি করেছে, প্ল্যান করেছে। তারা নকশা তৈরি করেছে চট্টগ্রাম থেকে আরাকান প্রভিন্স একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করবে, যাতে দেখাবে পুরো বিশ্বকে যে রোহিঙ্গাদের ওপর কত দরদ, তাদের এড দেওয়ার জন্যে। আসলে ওই রাস্তাটা তৈরি করা হচ্ছে অস্ত্র পাঠাবার জন্যে, এই জঙ্গিদের, রেবেল জঙ্গি যারা ভারতের আশেপাশে থাকবে, মণিপুর মিজোরামকে আরও অস্থিরতা, ভারতকে ভাঙতে চান আপনি, ভারতকে অস্থিরতা করতে চান। এবং যেসব জিনিস আজ তাক বাংলায় দেখানো হয়েছে এতদিন, এই বিগত 1 বছর কোনো অতিরঞ্জিত দেখানো হয়নি। এবং আমরা যে সব খবর পাই, বাংলাদেশে বহু লোক আজকেও ভারতবর্ষকে ভালোবাসে এবং আপনার কার্যকলাপ মিনিট টু মিনিট আমরা এই খবরটা পাই। তো এই খবরটা যখন পাই, পুরো বিশ্বকে জানাতে হবে যে আপনার মতিগতি, আপনি বাংলাদেশকে নিয়ে ভারতকে যে ভাঙার চেষ্টা করছেন, সবাইকে জানাতে হবে। এবং বাংলাদেশে একটা বৃহৎ যে নাগরিক আছে, 18 কোটির মধ্যে একটা বড় অংশ আপনার বিরুদ্ধে, সেটাই আমরা দেখাই যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের ভালোর জন্যে এই ঘটনাগুলো আমাদের দেখাতে হয়। এবং তার থেকে বড় হচ্ছে ভারতকে বাঁচাবার জন্যে, আমার ভারতের ওপর যেন আঁচ না আসে, তাই সত্যি ঘটনাগুলো আমাদের টিভিতে দেখাতে হয়, আমাদের পোর্টালে দেখাতে হয়। তাই আজ তাক বাংলা কোনো ভুল খবর দেখায় না, আজ তাক বাংলা কোনো অতিরঞ্জিত প্রোপাগান্ডা চ্যানেল নয়। এইখানে যেটা হচ্ছে বাস্তবে সেটাই আজ তাক বাংলা দেখায়। এইটা আপনার এই ঘিলুতে পরিষ্কার করে নিন।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।